আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই বোনেরা, বিএসবি কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আমাদের নিয়মিত ফ্যামিলি কাউন্সিলিংয়ের এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি। আমরা আজকে ফ্যামিলি কাউন্সিলিংয়ের গুরুত্বপূর্ণ একটি ইস্যু নিয়ে আমরা কথা বলবো। বিষয়টি হচ্ছে যে আমাদের সন্তানদের ব্যাপারে, যে সন্তানদের শিশু মনস্তত্ত্ব, চাইল্ড সাইকোলজি যেটাকে বলা হয়, সেটা নিয়ে আমরা আলোচনা করব। যে শিশুর বিকাশ, মানসিক বিকাশ, শিশুর দিনই যে পরিপালন, দিনই লালন, দিনই যত্ন, এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা কথা বলা দরকার। সহিহ বুখারী মুসলিমের একটি হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেক নবজাতক সন্তান সে দিনের ফিতরতে, দিনের উপর সে জন্মগ্রহণ করে। ধীরে ধীরে যখন সে বড় হতে থাকে, তার বাবা মায়ের কোলে যখন সে বড় হয়, তখন ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার পিতামাতার তাকে ইহুদি বানায়, তাকে নাসরানি বা খ্রিস্টান বানায়, তাকে মাজুসি বানায়, পৌত্তলিক বানায়। পিতামাতার দ্বারাই তার ধর্মের প্রকাশটা ঘটে। পিতামাতার যেই ধর্ম, সেই ধর্মটাই সন্তান গ্রহণ করে। তাহলে এই হাদিস থেকে একটা জিনিস আমরা গভীরভাবে, সূক্ষ্মভাবে আমরা লক্ষ্য করি, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পিতামাতার যে প্রভাব, সেই প্রভাবের সর্বোচ্চ যে প্রভাবটা হতে পারে, যে একজন মানুষের সর্বোচ্চ পরিচয়, বাহ্যিক যে পরিচয়টা হয়ে থাকে, সেটা হচ্ছে তার ধর্মের ভিত্তিতে যে পরিচয়। এই ধর্মের ভিত্তিতে পরিচয়, এই পরিচয়টা পর্যন্ত সন্তানের পিতামাতার ভূমিকা রাখে। যে সন্তানের ধর্মের পরিচয়, পিতামাতা থেকেই সেই পরিচয়টা প্রকাশ ঘটে। পিতামাতার যেই ধর্ম আছে, তার সন্তানরাও সেই ধর্মটা গ্রহণ করে। কিন্তু মৌলিকভাবে, সৃষ্টিগতভাবে, জন্মগতভাবে একজন শিশু সন্তান সে ফিতরাতে দিন গ্রহণ করার যে মন মানসিকতা, দিন গ্রহণ করার যে যোগ্যতা, সেটা নিয়ে সে কিন্তু জন্মগ্রহণ করে। এটা আল্লাহ প্রদত্ত একটা দান। কিন্তু পিতামাতার এত ভূমিকা যে তার ধর্মের পরিচয়টা পর্যন্ত তার পিতামাতা পরিবর্তন করে ফেলে। এখান থেকে একটা যে সূক্ষ্ম বিষয় আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে যে যেহেতু সর্বোচ্চ পরিচয়, ধর্মের পরিচয়টা পিতামাতা পরিবর্তন করতে পারে, তাহলে এই পিতামাতার ভূমিকার দ্বারা একজন সন্তান এর নিচের যে আরো স্তর আছে, তার বিভিন্ন মানসিক বিকাশ আছে, তার শিক্ষার ব্যাপারটা আছে, তার বিয়াতের ব্যাপার আছে, এই সব কিছু কিন্তু পিতামাতা ভূমিকা রাখে এবং পিতামাতা দ্বারা প্রভাবিত হয় থাকে। এটাও কিন্তু এই হাদিস থেকে সূক্ষ্মভাবে বোঝা যায় যে ধর্মের পরিচয়টা যদি পিতামাতা পরিবর্তন করতে পারে, সবচেয়ে বড় সর্বোচ্চ পরিচয়, তাহলে এর এর নিচে যে পরিচয়গুলো আছে, সেগুলো তো পিতামাতার দ্বারা এই একজন সন্তান সে প্রভাবিত হবেই। এটাই হচ্ছে এই হাদিসের সূক্ষ্ম যে মর্ম, সেটা আমরা বুঝতে পারি। তো এখান থেকে যে বিষয়টা আমরা বুঝতে পারি যে প্রত্যেক পিতামাতার জন্য তার সন্তানের মনস্তত্ত্ব বোঝা, সাইকোলজি বোঝা, এটা কিন্তু প্রত্যেক পিতামাতার জন্য জরুরি। আমরা আমাদের সন্তানের মুখে আহার তুলে দেওয়ার জন্য, আমাদের সন্তানকে লালন পালন করার জন্য আমরা কত ঝুঁকি নেই, কত ত্যাগ করি, কোরবানি করি, যে সন্তানকে আমরা ভালো খাওয়াবো, ভালো পড়াবো, এই এই চিন্তাটা আমাদের মাথায় থাকে। কিন্তু আরেকটা চিন্তা আমরা গুরুত্ব দিই না, সেটা হচ্ছে সন্তানের মানসিক লালন পালন। একটা হচ্ছে শারীরিক লালন পালন, আর একটা হচ্ছে তার মানসিক লালন পালন। আমরা মানসিক পরিপালন বা মানসিক লালন পালন নিয়ে আমরা কিন্তু চিন্তা করি না। এই ক্ষেত্রে কিন্তু আমরা ত্যাগ এবং কোরবানি করি না। এই ক্ষেত্রে আমরা আমরা আমাদের প্রবৃত্তির অনুগামী হয়ে চলি, যার কারণে সন্তানকে আমরা বড় করি, তাকে খাওয়াই, তাকে পড়াই, তাকে আমরা শারীরিকভাবে গড়ে তুলি, কিন্তু মানসিকভাবে তাকে আমরা সেভাবে গড়ে তুলতে পারি না। কারণ কি, যে আমরা সন্তানের মুখে আহার দেওয়ার জন্য আমরা কোনো কম্প্রোমাইজ করি না আমাদের ইনকামের ক্ষেত্রে, আমাদের রুজি রোজগারের ক্ষেত্রে, কিন্তু সন্তানের মানসিক বিকাশের ক্ষেত্রে, সন্তানের তারবিয়াতের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক কম্প্রোমাইজ করি। আমরা এগুলো ছাড় দেই, এগুলোর ক্ষেত্রে আমরা কোনো গুরুত্ব দেই না। এই জন্য আমরা পিতামাতা যারা আছি, আমাদের সবচেয়ে বেশি গুরুত্বের জায়গাটা হওয়া উচিত যে আমরা সন্তানের লালন পালন, তার মানসিক বিকাশ এবং তার তারবিয়াতের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না, কোনো শৈথিল্য প্রদর্শন করা যাবে না। এটা আমাদের মাথায় থাকতে হবে। অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রী তারা ঝগড়া করেন,
পারিবারিকভাবে অনেক সময় মনোমালিন্য হতেই পারে, কিন্তু এটা অনেক বড় পর্যায়ে চলে যায়, হাতাহাতি পর্যন্ত চলে যায় সন্তানের সামনে, তখন সন্তানরা কিন্তু খুব কষ্ট পায়। এমনকি যখন সবচেয়ে তুমুল ঝগড়া লাগে, তখন এই সন্তান মানসিকভাবে কিন্তু কষ্ট পায় এবং বিপর্যস্ত হয়, মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়, মানসিকভাবে সে ক্ষতিগ্রস্ত হয়। সন্তানের বয়স যত কম হবে তত তার ক্ষতির পরিমাণটা তত বেশি বাড়বে। এই জন্য পিতামাতার জন্য উচিত হইল যে এই ক্ষেত্রে সন্তানের মানসিক বিকাশের ক্ষেত্রে যাতে আমরা কোনোভাবেই কোনো কম্প্রোমাইজ না করি, মানসিক বিকাশের ক্ষেত্রে যেন আমরা কোনোভাবে কোনো শৈথিল্য প্রদর্শন না করি। স্বামী স্ত্রীর মধ্যে যত বেশি হাসি খুশি মনোভাব থাকবে, যত বেশি স্বামী স্ত্রীর বোঝাপড়া ভালো থাকবে, হাসি খুশি পরিবারের মধ্যে থাকবে, এই সন্তানটাও হাসি খুশি হয়ে উঠবে। আমাদের অভিযোগ আছে আমাদের অভিভাবক সমাজের কাছে যে আমাদের সন্তান বাচ্চাটা হাসি খুশি কম করে, সে মন মরার মতো বসে থাকে। এটা আমাদের অনেকটা আমাদের ভূমিকা আছে যে আমরা সন্তান যখন ছোটবেলা থেকে আস্তে আস্তে বড় হয়ে উঠে তখন কিন্তু সে ঘরের মধ্যে হাসি খুশি পরিবেশ দেখে নাই, স্বামী স্ত্রীর মধ্যে শুধু মনোমালিন্য আর ঝগড়াই দেখেছে। স্বামী এক মেরুতে, তার স্ত্রী আরেক মেরুতে, এই পরিবেশটাই কিন্তু সে দেখে এসেছে, যার কারণে সন্তানের যে মানসিক বিকাশ বা সন্তানের যে হাসি খুশি মনোভাব, সন্তানের মধ্যে যে একটা সামাজিকতা, সেটা কিন্তু দুর্বল হয়ে ওঠে। এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে এই যে বন্ডিংটা, এটা থাকাটা খুবই জরুরি। এটা সন্তানের তার মানসিক বিকাশের জন্য, সন্তানের তারবিয়াতের জন্য এটা খুবই জরুরি একটা বিষয়। এজন্য আমরা সন্তানকে লালন পালনের ক্ষেত্রে আমরা যেভাবে তার আহারের গুরুত্ব দেই, তার শারীরিক খাদ্যের গুরুত্ব দিই, তার মানসিক খাদ্যেরও কি করতে হবে, আমাদেরকে গুরুত্ব দিতে হবে। তখন কি হবে, সন্তান আমাদের ভালো হবে, সন্তান আমাদের দ্বারা প্রভাবিত হবে। সন্তানের মধ্যে সন্তানের মধ্যে একটা ঝগড়াটে মনোভাব সৃষ্টি হয়, সন্তান ঝগড়া করে, পাড়ার ছেলেদের সাথে অন্যদের সাথে ঝগড়া করে, এটা কেন, যেটা গড়ে সে ঝগড়ার পরিবেশটা দেখে। এই জন্য আমরা সন্তানের তারবিয়তের দিকটা খুব বেশি আমরা কি করতে হবে, গুরুত্ব দিতে হবে পারিবারিকভাবে। আমরা মনে করি যে আমাদের সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে দিয়েছি, তারা আমার সন্তানকে মানুষ করে দিবে না। এটা এই যে ধারণা বা এই যে প্রত্যাশা, এটা কিন্তু আসলে ভুল। এই প্রত্যাশা এত বেশি রাখা উচিত না। তারা আমাদের সন্তানদের শিক্ষার গাইডলাইনটা দিবে, কিন্তু মৌলিক যে শিক্ষাটা আছে, পারিবারিক শিক্ষা, সেটা কিন্তু সন্তানদেরকে আমরা দিতে হবে। পারিবারিক আমল, পারিবারিক শান্তি, পারিবারিক হাসি খুশি, স্থিতিশীলতা, নম্রতা, ভদ্রতা বা আখলাকিয়াত, এগুলো কিন্তু পরিবার থেকে সন্তান শিখবে। সন্তান প্রতিষ্ঠানে থাকে মাত্র কয়েক ঘন্টা, কিন্তু আপনার ঘরে থাকে সন্তান সবচেয়ে বেশি সময় এবং তার জীবনের বড় একটা অংশ থাকে। সুতরাং আমরা কেন প্রতিষ্ঠানের কাছে আশা করব, আমরা কেন তার শিক্ষকের কাছে আশা করব? আমরা শিক্ষকের কাছে, হ্যাঁ, শিক্ষকের যতটুকু দায়িত্ব আছে তিনি পালন করবেন, কিন্তু সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে যে সন্তানটা আমার একটা প্রজেক্ট, এই প্রজেক্টের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না। সন্তান আমরা অনেক অনেক প্রজেক্ট আমরা হাতে নেই, কিন্তু সন্তান হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রজেক্ট, যেই প্রজেক্টের প্রভাব, যেই প্রজেক্টের ফায়দা উপকারিতা একেবারে আখিরাত পর্যন্ত, কিয়ামতের দিন পর্যন্ত এটার প্রয়োজন পড়বে, জান্নাত পর্যন্ত এটা আমাদের কাজে লাগবে। সুতরাং এই প্রজেক্টে কোনো ছাড় দেওয়া যাবে না। সন্তানের যে প্রজেক্ট আছে, আল্লাহ তাআলা আমাদের কিন্তু সন্তান দিয়েছেন, আমরা সর্বোচ্চ গুরুত্ব সন্তানকে দিব। অন্যান্য আমরা তো দায়িত্বের অনেক কিছু আছে আমাদের, আমরা মনে করি আমার এই দায়িত্ব সেই দায়িত্ব, কিন্তু আমাদের দায়িত্বের তালিকার মধ্যে সন্তানরাও যে আছে সেইটা আমরা ভুলে যাই। এই জন্য আমাদের দায়িত্বের তালিকায় প্রধান যে তালিকাটা থাকবে, প্রধান যে লিস্টের মধ্যে প্রথম যে নামটা থাকবে, সেটা হবে আমাদের সন্তানদের দায়িত্ব পালন করা, সন্তানদেরকে সময় দেওয়া, সন্তানদের পারিবারিক শিক্ষা দেওয়া, সেটা আমাদের দরকার পড়বে। এই জন্য পিতামাতার এই প্রভাবটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পরিবারের সময় দিতেন, পরিবারের সাথে হাসি খুশি সময় কাটাতেন, এটা আমরা সিরাত থেকে পেয়ে থাকি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো যে রাসূল ঘরে থাকলে তিনি কি করেন? তিনি বললেন যে কানা রাসূলুল্লাহ ফি বিহানি আহলিহি, তিনি পরিবারের লোকজনের সাথে কাজকর্মে তিনি কি করতেন, সহযোগিতা করতেন। তো এটা হচ্ছে রাসূল ইসলামের পারিবারিক যে রুটিন, সেই রুটিনের অন্যতম একটা বিষয়, যে পরিবারের সাথে একাকার হয়ে যাওয়া, পরিবারের সাথে মিলেমিশে থাকা, স্ত্রীদের সাথে খুশগল্প করা, হাসি খুশি করা। কিন্তু আমাদের দেখা যায় সেটা নেই। এবং বিশেষ করে বর্তমান সময়ে যারা স্বামী স্ত্রী দুজন চাকরি করেন, দেখা যায় স্বামী স্ত্রী দুজন চাকরি করার কারণে সন্তানরা তাদের পিতামাতাকে একসাথে খুব কম সময় দেখে। এটা কিন্তু খুবই ক্ষতিকর। সন্তানরা পিতামাতাকে যেভাবে দেখবে, যত বেশি হাসি খুশি দেখবে, যত বেশি সুন্দর আচরণের সাথে মধ্যে দেখবে, ভালো আখলাকের মধ্যে দেখবে, আমলের মধ্যে দেখবে, সন্তানরা সেটা শিখবে। সন্তানদেরকে হাতে কলমে শেখানোর চাইতে সন্তানরা দেখে শিখে বেশি। এই দিকটা আমরা মাথায় রাখবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক পরিবারে শান্তি,
ফিরিয়ে দিন, শান্তির সুবাতাস বইয়ে দিন এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তান, আমাদের সবচেয়ে বড় প্রজেক্ট, আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।